আলহামদুলিল্লাহ, ফার্স্টে যে আপনি আপনার সেনজেনভুক্ত একটি দেশের মাল্টার স্টুডেন্ট ভিসা পেয়েছেন। সো আমি পাসপোর্টটা আপনার কাছে আগে উঠাই দেই। আমাদের যে মেইলটা খোলা হয়েছিল ইয়াহু ওইটা হচ্ছে গায়েব হয়ে গেছিল। মানে আপনার মেইলটা যেটা আমরা খুলেছিলাম সেটা কোনো কারণে নষ্ট হয়ে গিয়েছিল। নষ্ট হয়ে গেছে। অ্যান্ড দ্য সেকেন্ড থিং হচ্ছে সেটা হচ্ছে রিসিপ্টটা হারাই গেছিল। ইয়েস। সবাই রিসিপ্ট জমা দিছে অ্যান্ড আমার রিসিপ্টটা দেওয়ার পর ওনারা বলতেছে মানে জিডি করার পর ওনারা বলতেছে যে এটা হচ্ছে ম্যানেজারের সাইন লাগবে, একটু টাইম লাগবে। তো খারাপ লাগতেছিল, বসে ভাবতেছিলাম কি অবস্থা। আসসালামু আলাইকুম দর্শক, ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সির পক্ষ থেকে আজকেও আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেখানে থাকবে সাকসেস, পাশাপাশি সাকসেস পাওয়ার জন্য বিভিন্ন এজেন্সিতে গেলেও এজেন্সিরা কতটুকু ভালো সার্ভিস দেয়, খারাপ সার্ভিস দেয় বা অনেকগুলো মিসআন্ডারস্ট্যান্ডিং করতে পারে। এই ব্যাপারগুলো নিয়ে আপুর সাথে আজকে আমরা ভিডিওটা রেকর্ড করব, যেন যারা শুধুমাত্রই চিন্তা করেন আমাদের ভিডিওগুলো হয়তো ভালো, আমরা শুধুমাত্র ভালো সার্ভিসে দিচ্ছি, আমাদের কোনো ভুল হয় না, আমরা কেটে হয়তো আপনাদেরকে ভালো ভিডিও দেখাই। আমরা আজকে রিয়েল এক্সপিরিয়েন্সটা নেওয়ার চেষ্টা করবো আপুর সাথে, যা যা ঘুরছে ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সির পক্ষ থেকে। এছাড়াও আজকে আপু হয়তো বা ভিসা পেয়েছেন, এই জন্য হয়তো রেকর্ড করছি। এর পরবর্তীতে যারা ভিসা পাবেন না, যদি আমাদের ভুল থাকে সেটা আমি রেকর্ড করবো। সো আপু, আলহামদুলিল্লাহ, ফার্স্টে যে আপনি আপনার সেনজেনভুক্ত একটি দেশের মাল্টার স্টুডেন্ট ভিসা পেয়েছেন। সো আমি পাসপোর্টটা আপনার কাছে আগে উঠাই দেই, তারপরে আপনার বকা টকা শুনবো। আপু, আপনি ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি একটা ভরসা নিয়ে আসছেন, ইটস ট্রু। যারা আসে সবাই একটা ভরসা নিয়ে একটা এজেন্সিতে যায়। অনেকের কাছে আমি বলি যে আপনার অনুভূতি কি? সো আমি আপনার অনুভূতি আসলে আজকে জানতে চাবো না, কারণ অ্যাজ ইউ হ্যাভ গট দ্য ভিসা, সো অনুভূতি তো অবশ্যই এটা আপনার অ্যাচিভমেন্ট। আপনি ভালো করেছেন সব জায়গায়, সেই জন্যই ভিসা হয়েছে। আমরা চেষ্টা করতে গিয়েও কিছু, কিছু জায়গায় মিস করেছি। সেই মিস করার যে আপনার অভিজ্ঞতা, সেটা আপনি রিয়েল যদি আমাদের দর্শকদের জন্য একটু আলোচনা করেন। আচ্ছা, মিস করা বলতে হচ্ছে আমাদের যে মেইলটা খোলা হয়েছিল ইয়াহু ওইটা হচ্ছে গায়েব হয়ে গেছিল। ওকে। সামহাউ মানে আপনার মেইলটা যেটা আমরা খুলেছিলাম সেটা কোনো কারণে নষ্ট হয়ে গিয়েছিল। নষ্ট হয়ে গেছিল। সো এইটার জন্য আমি একটা আপনার 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 সহ আরো কয়েকজন স্টুডেন্টের অভিজ্ঞতা থেকে আমি বলি, হয়তোবা এখন যারা স্টুডেন্ট হিসেবে আসবে বা আসতে চায় তারা হয়তোবা এটা আমার সাথে একমত হবে, যে আমরা এখন এই সময়ে শুধু স্টুডেন্টদের পার্সোনাল মেল দিয়েই মাল্টা স্টুডেন্ট ভিসার ফাইলগুলো কিন্তু প্রসেস করি। সো যেহেতু আগের একটা প্রসেস ছিল যে মেইল কমিউনিকেশনটা আমাদের কাছে থাকতো, স্টুডেন্ট অনেক সময় কেয়ারলেস হইলে আপনার মেইল আসতো, ওগুলো আমরা টেক কেয়ার করতে পারতাম না। দ্যাটস ওয়াই আমরা একটা প্রসেস চালু করছিলাম, বাট দেখলাম যে স্টুডেন্টরা আমাদের থেকেও অ্যালার্ট থাকে সবচেয়ে বেশি। সো আমরা স্টুডেন্টদের পার্সোনাল মেল দিয়েই কিন্তু এই মুহূর্তে আমরা সকল কাজ করছি, আমাদের কোনো কাছে রিয়েল অ্যাক্সেস এটা থাকে অনেক না। বেটার হবে সবার জন্য। এটা আপনি ধরেন আপনি সাফারার হওয়ার পর হয়তো চালু হয়েছে। তো যাক আলহামদুলিল্লাহ। অ্যান্ড দ্য সেকেন্ড থিং হচ্ছে সেটা হচ্ছে রিসিপ্টটা হারাই গেছিল। ইয়েস, অ্যান্ড ইটস টু টু ব্যাড সিচুয়েশন ফর এনি স্টুডেন্ট, আই বিলিভ। যে আমরা প্রতি ইনটেকে হয়তো ৩00-৪০০-৫০০ স্টুডেন্টের ভিসা করতেছি বা আমরা ফাইল করতেছি, এর মধ্যে প্রায় এই মুহূর্তে আপনারা জানেন 85% রেশিওতে ভিসা হচ্ছে। আমরা রিসিপ্টটা আমাদের কাছে হয়তো অনেক সময় রাখতে হয়, যে ঠিক আছে স্টুডেন্ট যখন যাবে আমরা নিয়ে যাই, হেল্প করি তাকে ফাইন্ড আউট করতে, যে কীভাবে ভিসাটা উঠাবে। তো এই জায়গায় আপুর ভিসা রিসিপ্টটা আমরা হারিয়ে ফেলেছি, বা বাই এনি চান্স আমাদের টিম কোনো কারণে মিসম্যানেজমেন্ট হয়ে গেছে। যদিও এটার জন্য আমরা আগে থেকেই ভয় পাচ্ছিলাম, যে আমরা ভয় বলতে আমরা আপুকে কি জবাব দিব সেটা একটা জিনিস ছিল। পুরো টিম একটা কালকে আমরা লাস্ট, আপনারা জানেন 6টা 7জন উইথড্রলে 6টা ভিসাই আমরা ফার্স্ট গ্লোবাল পেয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি দেখলাম আমার পুরো টিমের চেহারাটা একদম অন্ধকার, তারা কোনোভাবে খুশি হতে পারছে না। আমি জিজ্ঞেস করলাম যে কেন তোমরা মানে এত আনন্দের মধ্যে তোমরা খুশি হতে পারছো না? ওরা বলতেছে একটা স্টুডেন্টের মানি রিসিপ্টটা আমরা খুঁজে পাচ্ছি না। সো দেন আমি ওদেরকে ডাকলাম যে হ্যাঁ ঠিক আছে, কি করা যায়। তো একটা সলিউশন সাইবা আমাদের যে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন, উনি আমাদেরকে জানালো যে এইটার জন্য আমি আপুর সাথে কথা বলবো, স্টুডেন্টের সাথে কথা বলবো। দেন শি টকড অ্যান্ড এটাকে একটা মোটামুটি সলিউশন এনে আপু আসলেই বিরক্ত হয়েছে। একটা স্টুডেন্ট যখন তার স্বপ্নের এত কষ্ট করে এত জানি নিয়ে আমাদের কাছে বিশ্বাস করে একটা রিসিট উঠাই দেয়, একটা পাসপোর্ট উঠাই দেয়, একটা টাকা উঠাই দেয়, বা তার কেরিয়ারটাকে অলমোস্ট উঠাই দেয়, তখন আমরা যখন এরকম কাজ করি, সো এইটা প্রত্যেকটা মানুষের জন্যই খারাপ। আমি আজকে এই ভিডিওটা রেকর্ড করা একটাই কারণ, যারা এই মুহূর্তে আপুর সাকসেসের কথা শুনছেন বা সাকসেস দেখছেন, হয়তো বা পরবর্তীতে আপনারাও মাল্টায় যাবেন, স্টুডেন্ট ভিসায় আপুর সাথে গিয়ে পড়ালেখা করবেন, দেখা হবে, বা পরবর্তী করে ইনটেকে যাবেন। আপনারা যারা যেখানেই হোক, আমাদের এজেন্সি অন্য এজেন্সি যেখানেই হোক, যেন সচেতন থাকেন, এই জিনিসগুলো যেন আপনারা তুলে ধরতে পারেন, যে ভাই আমার জিনিসগুলো যেন আমি ঠিকমতো বুঝে পাই, বা আমার জিনিসগুলো যেন আপনারা ঠিকমতো কেয়ার করে রাখেন, এটা যেন আপনারা বলতে পারেন। এরকম হয়, সিচুয়েশন হতে পারে, সেটা আপনাদের জানানোর জন্য। আপু কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, ওই যে রিসিপ্টটা আমাদের কাছে ছিল সেটার পিডিএফ কপিটা আপুর কাছে ছিল। দেন উই গট ইট, অ্যান্ড আমরা যে আইনি প্রক্রিয়া
উইদিন 2 to 3 আওয়ার্সের মধ্যে আমরা আইনি প্রক্রিয়া শেষ করে জিডি করে আমরা নিয়ে যাওয়ার পরে আপুকে একটু বসায় রাখছি। ট্রু। আপু কেমন লাগছে আপনার যখন দেখছেন সবাই পাসপোর্ট নিয়ে যাচ্ছে, বাই এনি চান্স ভিসা অথবা না ভিসা, এটা একটু যদি আমাদের সাথে শেয়ার করেন যে ওই সময় অনুভূতি কি হয়েছে? আচ্ছা, বসায় রাখছে আপনাকে তখন লিটারালি। অবভিয়াসলি অনেক খারাপ লাগতেছিল বিকজ হচ্ছে সবাই রিসিট জমা দিছে এন্ড আমার রিসিটটা দেওয়ার পর ওনারা বলতেছে মানে জিডি করার পর ওনারা বলতেছে যে এটা হচ্ছে ম্যানেজারের সাইন লাগবে, একটু টাইম লাগবে। তো খারাপ লাগতেছিল, বসে বসে ভাবতেছিলাম কি অবস্থা। এবং তো ওই জায়গাতে আপনার কাছে খারাপ লাগছিল। পরে আপনি একটু আগে শেয়ার করতেছিলেন অফ অফ ক্যামেরায়। কি হইছে? ধরেন আপনার তো অনেকক্ষণ বসে থাকা লাগতো। হ্যাঁ, হ্যাঁ। ঘটনাটা কি তো ঘটছে? যখন দেখছি যে ভিসা হয়ে গেছে তো উনারা আমাকে বলতেছিল যে আপনাকে একটা দীর্ঘ টাইম হচ্ছে ওয়েট ওয়েট করতে হবে, করতে হবে। বসে থাকেন। তো আমি বসেছিলাম ওইভাবে। তো আমি তো ভাবছি লং টাইম লাগবে। তো সাডেনলি আই থিংক ১ মিনিটের মাথায় আ আয়শা বলতেছে কনগ্রাচুলেশন আপনার তো ভিসা হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। তো তখন তো আমি পুরো অবাক হয়ে গেছি। তো আই থিংক ওইটা হয়ে গেছে দেখেই হচ্ছে হ্যাঁ, জলদি তাড়াতাড়ি হ্যাঁ, পাসপোর্টটা দিয়ে পাসপোর্টটা দিছে। দিয়ে দিছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনি শেয়ার করেছেন। অনেকে হয়তো আমাদের সাথে শেয়ার করে না বা আমাদের সার্ভিস দ্বারা উপকৃত হয় বা অনেক সময় প্রবলেম ফেস করে, আমাদের একটা বড় টিম কাজ করে। আমার রিকোয়েস্ট হচ্ছে যদি এরকম কোনো কিছু আপনাদের চোখে পড়ে আগে থেকে অবশ্যই ম্যানেজমেন্ট টিমের একটা গ্রুপ হয়। আপু যেটাকে একটু আগে বলছিলাম যে আমাদের ম্যানেজমেন্টের গ্রুপ থাকে। আপু সাডেনলি কোনো কারণে হয়তোবা আমাদের যে ইন্ডিভিজুয়াল টিমের সাথে যোগাযোগ বেশি হচ্ছিল, যেই কারণে এই প্রবলেমগুলাও আমার কাছ পর্যন্ত বা আমার ম্যানেজিং ডিরেক্টর বা অন্য টিমের কাছ পর্যন্ত যাচ্ছিল না। দ্যাটস ওয়াই আপু আরো একটু বেশি বিরক্ত হইতে হইছে বা একটু একটা খারাপ সিচুয়েশনে গিয়েছিল। বাট আলহামদুলিল্লাহ যে আমরা সবকিছু রিকভার করে আপুর ভিসাটা আলহামদুলিল্লাহ আপুর হাতে চলে আসছে। সো আপু আপনার জন্য শুভকামনা রইলো। আপনি ইনশাআল্লাহ ভালো করবেন। আপনি বিদেশে পড়ালেখা ইনশাআল্লাহ। করতে যাচ্ছেন। সবসময় নিজের দিকে খেয়াল রাখবেন। স্টুডেন্ট যারা আমাদের ভিডিও দেখছেন যদি বিস্তারিত মাল্টার ব্যাপারে জানার থাকে, আপু যে ভিসা পেয়েছে এই জায়গায় যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা চাইলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি চেষ্টা করবে ইররলেস সলিউশন দেওয়ার আপনাদেরকে একটা স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া করতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।